এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের দেশের সূর্য সন্তান জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। খোদার কসম করে বললেও মিথ্যা হবে না, এক শুক্রবারে দুর্বৃত্তরা তাকে গুলি করেছে, আর এক শুক্রবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই একটা সপ্তাহের মধ্যে যেই পরিমাণ উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, যুবকদের দোয়া, সাধারণ জনগণের যেইভাবে দোয়া পেয়েছেন, এটা বাংলাদেশের যুবকদের জন্য এটা একটা স্মরণীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জীবিত থাকা অবস্থায় বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি শুক্রবারে মৃত্যু দিও। এই জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি যেভাবে আমাদের দেশের জন্য, যেমন ভূমিকা রেখেছে যুবক, যেমন ভূমিকা রেখেছে দেশের জন্য, তেমন ভূমিকা রেখেছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার ভূমিকার মধ্যে ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ প্রতিষ্ঠা করা মানে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠা করা মানে কোরআন সুন্নাহর আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মুসলমান, সেই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, রে ও যুবক, নবী হাদিসের মধ্যে বলেছেন দেশকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত। সেই জন্য আমাদের দেশকে আমাদের ভালোবাসতে হবে, যেন এই বাংলাদেশের এক চুল পরিমাণ ভূখণ্ড যেন কখনো কোনো দখলদার যেন না নিতে পারে। প্রয়োজন এর জন্য আমাদের জীবন দিতে হবে, রক্ত দেব, জান দেব, প্রাণ দেব। এরপরেও বাংলাদেশের এক চুল পরিমাণ ভূখণ্ড দখলদারদের হাতে ছেড়ে দিতে রাজি নয়। ঠিক কিনা? সেই জন্য মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শুনতে হবে রে ভাই। এই ছোট্ট একটা দেশ, ৩৬০ আউলিয়ার দেশ, যেই দেশের মধ্যে ৩৬০ আউলিয়া আল্লাহর ওলিগণ বুজুর্গান দিন ঘুমিয়ে আছে রে মুসলমান। বাংলাদেশের জমিন, যেই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের পদাচরণ ঘটেছে, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদের পদচরণের ধন্য হয়েছে এই বাংলাদেশের ভূখণ্ড। ইতিহাসের পাতায় পাওয়া যায়, কোন কোন ঐতিহাসিকগণ লিখেছে বাংলাদেশের উত্তর সাইডে